নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ হাজির হয়েছি দারুণ মুখরোচক এবং সম্পূর্ণ নিরামিষ ভিন্ন স্বাদের একটি বেগুনের রেসিপি নিয়ে। বেগুনের রেসিপি তো আপনারা অনেক রকমভাবেই বানিয়ে থাকেন, কিন্তু এইভাবে নতুন রেসিপিটি বানিয়ে দেখুন। আশা করছি সকলের ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য নিয়েছি 50 গ্রাম মতন মুগ ডাল। এবার সবার প্রথম ডালটাকে 3-4 বার মতন জল পাল্টে ধুয়ে নিতে হবে। আর এই বেগুনের রেসিপিটি বানানোর জন্য আমি 2টো বেগুনকে ব্যবহার করেছি। এবার ডালটাকে 3-4 বার মতন জল পাল্টে ধুয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন ডালটাকে আরও বেশ খানিকটা জল দিয়ে আমরা ডালটাকে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব। ততক্ষণে বেশ কিছু উপকরণ আমরা রেডি করব। তার জন্য নিয়েছি এখানে আমি 2টো বেগুন। এবার বেগুনটাকে আমি টুকরো করে নিচ্ছি। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বেগুনটা এই রকম বড় টুকরো করেও কেটে নিতে পারেন, কিন্তু আমি আমার সুবিধার্থে একটু ছোট টুকরো করে বেগুনগুলোকে কেটে নিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছে সেইভাবে বেগুনটাকে কেটে নিতে পারেন। এবার বেগুনটা কাটার পরে একটা পাত্রে জল নিয়ে বেগুনটাকে সাথে সাথে ভিজিয়ে দিতে হবে। এতে বেগুনের যে কালো কষ থাকে এবং কালো ভাবটা থাকে সেটা দূর হয়ে যায়। এবার সরিয়ে রেখে নিয়ে নিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি কিন্তু ভাত কিংবা রুটি দুটোর সাথে খেতে দুর্দান্ত লাগে। টমেটোটা কেটে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে নিচ্ছি বেশ কিছু উপকরণ। নিচ্ছি 1 চামচ পরিমাণে চারমগজ আর নিচ্ছি 1 চামচ পরিমাণে পোস্ত। এবার এটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে পেস্ট করে নেব। এখানে পোস্তের পরিবর্তে আপনারা চিনেবাদামের খোসা ছাড়িয়ে ব্যবহার করতে পারেন। কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যেই দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। তারপর একে একে বেগুনগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। এতে কি হবে, বেগুনের মধ্যে লবণটা ঢুকেও যাবে এবং তেলের পরিমাণটাও কিন্তু কম হবে। আর হলুদ দিলে পরে বেগুনের কালারটা একদম চেঞ্জ হয়ে যায়, তাই হলুদ দিয়ে কিন্তু আমরা বেগুনটাকে ভাজবো না। বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বেগুনটাকে আমি তুলে নিচ্ছি। যেহেতু অনেকগুলো বেগুন ছিল তাই 2টো সেটে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। এদিকে বেগুনটা হতে থাকুক ভাজা, আর এদিকে দেখুন ডালটা কিন্তু বেশ সুন্দরভাবে ভিজে গেছে। এখন ডালটাকে মিক্সির পাত্রে নিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। দেখুন একদম সুন্দরভাবে পেস্ট হয়েছে। এখন বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নেওয়া হয়ে গেলে যেই তেল ছিল তাতে ফোড়ন দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা জিরে। এবার জিরেটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যেই দিচ্ছি সামান্য পরিমাণ হিং, এই 5 গ্রাম মতন, আর 3-4টে মতন কাঁচা লঙ্কা দেব। আর দিচ্ছি 1 চামচ মতন আদা বাটা। যেহেতু নিরামিষ রেসিপি তাই আদা বাটার পরিমাণটা এই ক্ষেত্রে বেশি লাগবে। এখন আদাটা বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে আমরা ভাজা করে নেব। আদাটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার যেই টমেটোগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয় সেই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 থেকে 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু বেশ খানিকটা নরম হয়েছে, তাই এতে দিলাম সামান্য পরিমাণ লবণ যাতে আরও কিছুটা তাড়াতাড়ি নরম হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তোলার পরে দেখুন এখন টমেটোগুলো বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে এখন বেশ কিছু মশলা দেব। দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্না সামান্য একটু চিনির ব্যবহার করেছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। বেশ সুন্দর রং ধরবে এবং তেল ছেড়ে আসবে, ঠিক সেই সময় বেটে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে।
ডালটা দিয়ে দেওয়ার সাথে সাথেই সামান্য পরিমাণ মিক্সির পাত্র ধুয়ে জল দিলাম। এতে কি হবে, ডাল দেওয়ার সাথে সাথেই কড়াইতে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জলটা দিলে পরে এটা আর দেখা যাবে না। এখন গ্যাসের ফ্লেমটাকে সম্পূর্ণ কমিয়ে নিয়ে ডালটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের একটু ভাজা করে নিতে হবে। যদি এখানে মনে হয় সামান্য তেলের প্রয়োজন আছে, অবশ্যই দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট ডালটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কড়াইয়ের তলা থেকে একেবারেই সরে এসেছে। দেখুন বন্ধুরা, একেবারে ছেড়ে গেছে কড়াইয়ের তলা থেকে, তার মানে ডালটা বেশ সুন্দর ভাজা হয়েছে। এখন যে চারমগজ এবং পোস্ত বাটাটা রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। একটু বেশি জল দিয়েই আমি পেস্ট করেছিলাম, নচেত এটা লেগে যেতে পারে তলায়। এখন 1 থেকে 2 মিনিট ডালের সাথে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নেব এবং 1 থেকে 2 মিনিট পরে দেখতে পাবেন এর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। তাই সামান্য পরিমাণ পাত্র ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এবার আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দেবেন, তবে রেসিপিটি একটু গা মাখো মাখোই হয়। এটা কিন্তু ভাত কিংবা রুটি সব কিছুর সাথে ভালো লাগে। যারা রাত্রে রুটি খেতে পছন্দ করেন তারাও কিন্তু এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে এবং আরও একবার খুন্তি দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় কিন্তু তলায় লেগে যাওয়ারও একটু সম্ভাবনা থাকে, তাই চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে ফুটতে দেওয়ার। 1 থেকে 2 মিনিট পরে দেখবেন তেলটা ছেড়ে এসেছে। ঠিক সেই সময় বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। বেগুনটা দিয়ে নিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে মোটামুটি 2 মিনিট মতন বেগুনটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এখন দেব সামান্য পরিমাণ একটু ধনেপাতা কুচি, তারপর একবার বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় কিন্তু গায়ে ছিটকানোর সম্ভাবনা থাকে, তাই বেশ সন্তর্পণে খুন্তি দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। এখন দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি আর এর সাথেই আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো। নিরামিষ রান্নায় একটু ঘি গরম মশলার গুঁড়ো দিলে খেতে ভীষণ টেস্ট হয়। খুন্তির সাহায্যে ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে দিলেই রেডি আমাদের দারুণ মুখরোচক একটি বেগুনের রেসিপি। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।